রাহির দিকে হাত তুলতে গিয়েই সবার সামনে জিয়ার উপযুক্ত জবাব দিল রাহুল। শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখা যায় জিয়া বুঝে যায় রাহুল আর রাহির সম্পর্কের দূরত্বটা এখনও কাটেনি। আর সেই সুযোগেই সে আরও উস্কানি দিয়ে বলে, রাহুল তুই বাড়ি গিয়ে কি করবি? চল আমার সাথে হোটেলে একটু সময় কাটাবো, সব কষ্ট ভুলে যাবি। কলেজের সেই পুরনো দিনের মতো আবার মজা হবে। ঠিক তখন মেমো এসে বলে, রাহুলের এখন বাড়ি যাওয়াই ভালো, ওর শরীরটা ঠিক নেই। কিন্তু জিয়া রেগে গিয়ে বলে, আমি ওর বেস্ট ফ্রেন্ড, রাহুল আমার কথাই শুনবে। মেমো গিয়ে রাহিকে সব জানায়। রাহি অবাক হয়ে ভাবে, এই মেয়ের নাম তো কখনো শোনেনি। মেমো জানায় স্কুল কলেজ টেনিস সব জায়গাতেই তারা একসাথে ছিল। এদিকে জিয়া সবসময় রাহুলকে নিয়েই পড়ে থাকত। রাহুল নিশ্চুপ দাঁড়িয়ে থাকে। রাহি বুঝে যায় এবার কিছু একটা করতেই হবে। সে এগিয়ে এসে বলে, রাহুল চলো বাড়ি যাই। কিন্তু অভিমানে মুখ ফিরিয়ে নেয় রাহুল। তখন স্ত্রীর অধিকারেই রাহির হাত ধরে টানতে যায় রাহি। আর তখনই জিয়া বাধা দিয়ে রাহুলের হাত চেপে ধরে বলে, ও তোমার সাথে যাবে না। রাহি দুই গলায় বলে, নিজের স্ত্রীর বদলে বেস্ট ফ্রেন্ডের সাথে হোটেলে যাবে? আমি জানি রাহুল এতটা নিচে নামেনি। এতে জিয়া ক্ষেপে গিয়ে বলে, তুমি কি আমাকে অপমান করছো? রাহি জবাব দেয়, তোমার আচরণই সব বলে দিচ্ছে। বন্ধুর এমন অবস্থায় তাকে হোটেলে নিতে চাও, এটাই তোমার মানসিকতা। রাগে ফেটে পড়ে জিয়া চড় মারতে হাত তোলে। আর ঠিক তখনই বজ্রের মতো সামনে এসে দাঁড়ায় রাহুল। শক্ত করে জিয়ার হাত চেপে ধরে গর্জে ওঠে, না জিয়া, রাহি আমার স্ত্রী। ওর গায়ে হাত তোলার সাহস তোর নেই। আমি এটা কখনো মেনে নেব না। রাহুলের ভয়ঙ্কর রূপ দেখে থমকে যায় জিয়া। তো বন্ধুরা, তোমরাও কি চাও এভাবেই জিয়া নিজের শাস্তি পাক? কমেন্টে জানাতে ভুলবে না।